হয়ে গেছে, নাস্তাও হয়ে গেছে। এবার রান্নার দিকে চলে এসেছি, রান্নাঘরে। আজ চিকেন হবে। দেখো, চিকেনের লেবু রস মাখানো হয়ে গেছে, বেগুন ভাজা হবে, কারি পাতা, টমেটো সব রেডি করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজার আলু, আদা রসুন দুধ ভিজে দিয়েছি, ধুয়ে বাটবো। এখানে আছে ধনে পাতা, ঝোলের আলু। ঠিক আছে, এবার মিক্সার মেশিনে কী কী দেবো, খাপটাতে কী কী দেবো তোমাদের দেখো। এটা নিলাম। এবার কী কী এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। ধনে পাতারও পেস্ট করবো, ধনে পাতার চাটনি করতে হবে। সেদিনকে চাটনিটা করেছিলাম, খেয়ে দিয়ে বললো সব ভালো হয়েছে। আমার ছেলে বলে গেল, মা আজকেও বানাবে। তাই আলু ভাজার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা কড়া বসিয়েছি ধনে পাতার চাটনি করবো বলে। ধনে পাতার চাটনির জন্য প্রথমে সর্ষের তেল ঢালছি। দেখো, সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। একটু সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিচ্ছি। দেখো, শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আলু ভাজাতে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হোক। একটু নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, নুন আর হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিই, সিদ্ধ হোক একটু। এদিকে কড়াতে তেল হচ্ছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঘেঁটে দিলাম। ওর মধ্যে এবার দেবো সর্ষেটা দিলাম। সর্ষেটাও একটু ভাজা হোক। হলুদ দিয়ে দিয়েছি, একটু ঘেঁটে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন আছে দিয়ে দিলাম। সামান্য জল দিতে হবে। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। ঠিক আছে, এবার স্বাদ মতো নুন দিই। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার একটু বাড়িতে করে খাবে, দেখবে খুব সুন্দর হবে। ধনে পাতার চাটনি খুব ভালো খেতে হয়। ওর মধ্যে ধনে পাতার সাথেই রসুন 3-4 কোষা রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা 5-6 পিস দিয়েছি। একটু ঝাল হলে ভালো। এবার লেবুর রস দেবো। লেবুগুলো শুকনো হয়ে গেছে। ধনে পাতার চাটনি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ধনে পাতার চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিই। নামানো হয়ে গেছে। এবার তেল দেবো, তেল দিয়ে আলুগুলো ভাজবো। ঠিক আছে, পোস্ত দিয়ে আলু ভাজা করবো। তারপরে বেগুন ভাজা হবে, পোস্ত দিয়ে আলু ভাজা হবে। আলুগুলো দিয়ে দিলাম কড়াতে। পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছে। দেখো, এবার নামিয়ে ফেলবো। এরপরে বেগুন ভাজা করবে। ঠিক আছে, পোস্ত আলু ভাজা হয়ে গেছে। এদিকে ধনে পাতার চাটনি হয়ে গেছে, এটা নামাই। আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে নামিয়ে ফেলেছি। দেখো, কড়াতে বেগুন দিয়ে দিয়েছি। দেখো, বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামাবো। দেখো, ঠিক ভাজা হয়েছে। বেগুন ভাজিয়ে এবার চিকেনের ফোড়ন দেবো তখন দেখাবো। চিকেনের আলু ভাজতে দিয়েছি। দেখো, চিকেনের আলু ভাজা হচ্ছে। চিকেনের আলু ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে ভেজে ফেলেছি। এবার নামাবো।
এখানে জল গরম করতে দিয়েছি, এই জলেতেই দিয়ে দেবো চিকেনের আলুগুলো ভাজা আর একটু ভাজা করে এই জলটাতে দিয়ে তারপরে চিকেন পেঁয়াজ দিয়ে কষাকষি করবো, তখন দেখাবো। চিকেনে দিচ্ছে, ফার্স্টে দিলাম তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, এই রসুনগুলো মাংস দেবো, দেখো এগুলো মাংসতে দেবো, এখন না পরে দেবো, যখন দেবো তখন দেখাবো। পেঁয়াজ টমেটো কারি পাতা দিয়ে দিয়েছি, দেখো ওগুলো ভাজছি, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা করে নিয়ে এসছি না, পেঁয়াজ টমেটো ধনে আদা রসুনের পেস্টটা, এটা সব ঢেলে দিই। এবার এটা ভালো করে কষতে হবে। এতে কাঁচা লঙ্কাও আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা রসুন সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার কষা হচ্ছে। ঠিক আছে, দেখো আদা রসুন পেস্ট কষছি। এবার ওতে দেবো মিষ্টি পাউডার দিয়ে দিচ্ছি, মিষ্টি পাউডার দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, হলদি পাউডার। কষবো ভালো করে, স্বাদ মতন একটু নুন দিই, আবার টেস্ট করে দেখবো নুনটা ঠিক হয়েছে কিনা, তারপর আবার একবার দেবো। নুন দিয়ে দিল, দেখো রসুন দিয়ে দিচ্ছি, 3টে রসুনের পিস দিয়েছি, খুব ভালো লাগে রসুন ঝোলে রসুন দিয়ে খেতে। কষা হচ্ছে, মশলা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে একটা চিকেনটা দিয়ে দেবো, চিকেনে ফার্স্টে লেবু মাখানো আছে, চিকেনটা দিয়ে দেবো। লেগ পিসটা দেখো, এই লেগ পিসটা দিয়ে দিল, একটা লেগ পিস, দুটো লেগ পিস দিয়ে দিয়েছি, দেখো একটা লেগ পিস, 3টে লেগ পিস দিল, দেখো 3টে লেগ পিস আছে। আর এমনি মাংস আছে, কচকচি আছে। আজকে মেটেটা নিয়ে আসছে না ছেলে, মেটেটা নেই, নাহলে কচকচি মেটে দুটোই থাকে, আজকে নেই। দেখো মাংস দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষতে হবে। ঠিক আছে, এই চিকেনে দেওয়ার জন্য এই মশলাটা বানাচ্ছি। এতে দিয়েছি দারচিনি, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, সাজিরে আর গোলমরিচ দিয়ে এগুলো ভালো করে গরম করে ভেজে নেবো, নিয়ে ভালো করে গুঁড়িয়ে ঝোলের মধ্যে দেবো। এখনও তো চিকেন হচ্ছে, কষা হচ্ছে, চাপা দিয়ে রেখেছি, পরে দেখাবো। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব চিকেন। এই যে মশলাটা ভাজলুম না, গুঁড়ো না হয়ে গেছে, দেখো গুঁড়ে নিয়ে এসেছি। এবার মাংসটা ঢেলে দেবো, দেখো মাংস কষা হচ্ছে। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চিকেন ফুটছে, দেখো হয়ে গেছে, এবার নামাবো। দেখেছো লেগ পিসগুলো কেমন ছেড়ে গেছে, চিকেন হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেল, ভাত বসিয়েছি, ফুট ধরেছে সবে। আজ দুপুরে
মেনুই হচ্ছে এইটা, সাদা ভাত হবে, চিকেন হবে, চিকেনটা আরও একটু জল মারবো, চিকেন, ধনেপাতার চাটনি, আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, দুপুরের লাঞ্চে এটাই থাকবে। ঠিক আছে বন্ধুরা, বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই।